শীতের মধ্যে সবথেকে প্রচলিত তরকারি প্রত্যেকটা ঘরে ঘরে যেটা বেশি হয় আমার মনে হয় সেটা হচ্ছে ফুলকপি, আলু আর মাছের তরকারি। আর এই তরকারিটা যে বছরে ১ম যখন খাওয়া হয় তখন যে কি স্বাদ লাগে সেটা আমরা কমবেশি সবাই জানি। আসলে অনেক বেশি মজার একটা সবজি হচ্ছে ফুলকপি। তো এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আজকে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আসুন দেখা যাক কিভাবে রান্না করি। এই তো এখানে প্রথমে মশলাগুলো দিয়ে ভালো করে মশলা কষাই নিচ্ছি। আর এখানে কি কি মশলা আমি দিয়েছি সেটাও বলে দেব। এখানে জাস্ট জিরা বাটা দিয়েছি, অল্প একটু সামান্য পরিমাণে সরিষা বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি। তাছাড়া রসুন আদা এগুলো আমি কিছু ইউজ করিনি। আমি রসুন আদা এগুলো হচ্ছে ফুলকপি সবজিতে দিই না। আমার মনে হয় ফুলকপির স্বাদটা ঠিক রাখতে হলে সব থেকে কম মশলা দিয়ে রান্না করলে আসল স্বাদটা থেকে যায়। আর বেশি মশলা দিলে মশলার স্বাদটা তরকারিতে বেশি চলে আসে। তাই আমি কম মশলায় এই শীতের এই সবজিটা রান্না করি, অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা। যদি ভালো লাগে আমাকে জানিয়ে দিবেন, আর ভালো না লাগলেও আমাকে জানিয়ে দিবেন কমেন্ট করে। আর আপনারা কে কিভাবে রান্না করেন ফুলকপি আমাকে সেটাও জানিয়ে দিবেন কমেন্ট করে। তারপরে এখানে আমি গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়েছিলাম। আর এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু ভালো করে কষাই নিব। তার আগে আমি বলে রাখতে চাই আমি এই ফুলকপিটা গরম পানি দিয়ে ভাপিয়ে রাখিনি, জাস্ট ফুটন্ত পানি দিয়ে ভিজায় রেখেছিলাম একটু কিছুক্ষণের জন্য। এটা করার কারণ হচ্ছে ফুলকপির মধ্যে নানান পোকা থাকে ভিতরে, যেটা দেখা যায় না। আমার মনে হয় এভাবে ভাপিয়ে নিলে পোকাটা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি, তো সেভাবেই রান্না করলে বেস্ট হয়। তারপরে এই তো অল্প অল্প পানি দিয়ে আলু আর ফুলকপিটা খুব ভালো করে কষাই নিচ্ছিলাম। অনেকবার কষাই নিয়েছি আমি অফ ক্যামেরায়। আর যতবার কষাই নেবেন মশলাটা ভালোভাবে সবজির মধ্যে ঢুকবে আর খাবারের টেস্টটাও ভালো আসবে। এই তো দেখেন আমার ফুলকপি আলু কত সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। এ পর্যায়ে অনেক ভালো করে আমি ফুলকপি আলু কষাই নিয়েছি। আর অবশ্যই ধৈর্য সহকারেই কষাইতে হবে। সবজি যত সুন্দর করে রাঁধতে পারবেন আর যত কম মশলা দিয়ে রান্না করতে পারবেন ততই মজা হবে। যে কোনো সবজি চেষ্টা করবেন কম মশলা দিয়ে রান্না করার, তাহলে সবজির আসল স্বাদটা অবশ্যই থেকে যায়। তো যাই হোক, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে জানিয়ে দিন। আর আপনারা কেমন কেমন রেসিপি চাচ্ছেন আমার ভিডিও থেকে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা বলে দিলে আমার কাছে সুবিধা হবে। যদি ভিডিও অনেক বেশি খারাপ হয় আমি আরো উন্নত করার চেষ্টা করব। আপনারা বললে আমি ইন্সপায়ার্ড হব। অবশ্যই দয়া করে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে খুব সহজ উপায়ে কোনো রেসিপি দেখার, যে রান্নাটা অনেক সহজভাবে হয়ে যায়, ঝটপট হয়ে যায়। আর আপনারা যারা নতুন রান্না শিখতে চান তারা আমার ভিডিও দেখে অনেক হেল্প পাবেন। দেখুন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিলাম এই সবজি মাছ, আর এই পানিটা দিয়ে জাস্ট কষাবো। এটা কিন্তু ঝোলের পানি না। এই পানিটা দিয়ে সবজিটা মাছ দিয়ে ভালো করে কষাই নিয়ে এই পানিটা যখন একদম কমে যাবে তারপরে আর একটু পানি দিয়ে দেবো, যেটা হচ্ছে ঝোলের পানি। এই পানিটা কমে গিয়েছিল অফ ক্যামেরায়, আমি সেটা দেখাতে ভুলে গেছি। আর এই তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঝোল অনেক ভালো করে ফুটে যাচ্ছিল, অনেকক্ষণ ধরে ফুটায় নিয়েছি ঝোলটা। আর এইসব সবজি, শীতের সবজি, টাটকা সবজি তরকারিতে একটু ঝোল রাখলে এই ঝোলটা খেতে সব থেকে বেশি মজা লাগে। তাই আমি একটু ঝোল রাখার চেষ্টা করি। আর আমার হাজবেন্ড একটু ঝোল খেতে পছন্দ করে। নতুন নতুন সবজি আনলে সে ঝোল করে রান্না করতে বেশি বলে। সবজির ঝোলে আলাদা একটা স্বাদ থাকে, আসলে অনেক মজা লাগে। তাই আমি এই সবজিগুলো এইভাবে মাছ দিয়ে রান্না করলে একটু বেশি ঝোল রাখার চেষ্টা করি, যেটা আমারও ভালো লাগে, আমার হাজবেন্ডেরও ভালো লাগে। ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া আমাকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আমি আশা করছি আপনাদের সবাইকে কোনো না কোনোভাবে হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।